একজন মানুষের জীবনে কমন সেন্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে যদি কমন সেন্সের লেভেল কম হয় তাহলে আপনি কি কি বিপদে পড়তে পারেন এবং আপনি আরো বেশি কিভাবে কমন সেন্স ডেভেলপ করতে পারেন বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের শুরুতেই জানতে হবে কমন সেন্স জিনিসটা কি, এটা কি খায় নাকি তেল হিসেবে মাথায় দেয়। কমন সেন্স হচ্ছে সাধারণ জ্ঞান। কমন সেন্স কিভাবে তৈরি হয়? যখন আমরা পড়ি, লিখি, জানি এবং আমাদের প্রতিদিনের জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমাদের যে নলেজ তৈরি হয় সেটাই আসলে আমাদের কমন সেন্স। এবং কমন সেন্সের ছোট্ট কয়েকটা উদাহরণ দেই। নাম্বার ওয়ান, আগুন যে গরম এবং এই আগুনের ভিতরে যদি আমি আমার হাত দেই আমার হাতটা পুড়ে যাবে, এটা একটা বেসিক কমন সেন্স। এবং আমি যখন রাস্তার এই পাশ থেকে ও পাশে যাই তখন আমাকে দেখতে হবে যে রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই দুইটা হচ্ছে বেসিক কমন সেন্স। এবং যার ভিতরে এই সাধারণ এবং বেসিক কমন সেন্স গুলা নাই তখন আমরা বলি ধুর, ওর তো কমন সেন্সই নাই। কমন সেন্স কিন্তু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। আমরা কমন সেন্স নিয়ে আরো একটু বোঝার চেষ্টা করি। আমি ধরে নিলাম আপনার কমন সেন্স আছে অথবা নাই, না থাকলে আপনি ডেভেলপ করে নেবেন। এখন কমন সেন্স নিয়ে আপনি করবেনটা কি? কমন সেন্স যদি কমন সেন্সের লেভেল যদি আপনার বেশি হয় তাহলে আপনি আপনার জীবনে এমন কিছু স্ক্যাম এবং এমন কিছু বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আমি জাস্ট আপনাকে 3টা এক্সাম্পল দেব। এক্সাম্পল নাম্বার 1, আমার একজন পরিচিত লোক যিনি আমাকে একটা ইন্স্যুরেন্সে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার আগে বলে যে তুমি যদি এখানে জয়েন করো তাহলে প্রতি মাসে 10,000 টাকা প্লাস তুমি কামাই করতে পারবা। তো সেখানে আমি যাই। যাওয়ার পরে আমার সাথে আরো 2টা মেয়ে ছিল এবং ইন্স্যুরেন্সের 8-10 জন এবং আমরা 3 জন মিলে বসি। বসার পরে সেখানে তারা আমাদেরকে বোঝায়। জিনিসগুলো হচ্ছে যে আমি যদি মাসে 10,000 টাকা করে রাখি তাহলে 10 বছর পরে কত টাকা পাবো। আজকে যদি তাদের সাথে জয়েন করি ইন্স্যুরেন্সে, যদি আবার কালকে মারা যাই সেক্ষেত্রে আমি তাদের কাছ থেকে আমার যে নমিনি আছে সে কত টাকা পাবে, এই বিষয়গুলো বুঝাইছে। এবং সে আমাকে বলছে যে আমার গাড়ি হবে, বাড়ি হবে, মানে অনেক কিছু হবে। তো আমি ওই সময় চিন্তা করছি যে আমার পকেটে নাই 1 টাকা, তারা আমাকে কোটি টাকার স্বপ্ন দেখায় ফেলছে। এবং তাদের এই সম্পূর্ণ কথাগুলো শোনার পরে আমি জাস্ট তাদেরকে 3টা প্রশ্ন করছি। প্রশ্ন নাম্বার 1, আমি তো আপনাদের কাছে এখানে যদি জয়েন করি প্রতি মাসে আমাকে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পাশাপাশি আমার কি কাজ করতে হবে? তারা আমাকে বলছে যে তুমি যদি প্রতি মাসে টাকা দাও তোমার এরপরের কাজ হবে তুমি নতুন গ্রাহক এড করা। তুমি যদি নতুন একজন গ্রাহক এড করতে পারো আমাদের ইন্স্যুরেন্সে তাহলে তুমি ওখান থেকে কমিশন পাবা। প্রশ্ন নাম্বার 1 শেষ। এবং আমার সেকেন্ড প্রশ্ন ছিল আমি আপনার এই ইন্স্যুরেন্সকে কেন বিশ্বাস করব? কেন বিশ্বাস করে আমি আপনার এই ইন্স্যুরেন্সের কাছে টাকা জমা দিব? তারা আমাকে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই যে তাদের এখানে রাখা কতটা যৌক্তিক এবং কতটা সেফ। যেখানে বাংলাদেশের প্রতিটা ব্যাংকে তদারকির দায়িত্বে থাকে বাংলাদেশ ব্যাংক এবং সরকার, তারপরেও মানুষ ভয় পায় যে কখন না জানি দেউলিয়া হয়ে যায়। চ্যাট জিপিটির তথ্য অনুযায়ী আপনার একজন গ্রাহকের 10 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নিশ্চয়তা দেয়। এবং যদি কোনো একটা ব্যাংক দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে ওই ব্যাংকের মালিকানা পরিবর্তন করে ঋণ দিয়ে হলেও ওই ব্যাংককে টিকিয়ে রাখা যায় নাকি। তাহলে আমাদের একটা বিশ্বাসের জায়গা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার যারা তদারকির দায়িত্বে আছে, আমরা যদি টাকা রাখি মোটামুটি আমরা বুঝতে পারি সেফ। আসলে ওই ইন্স্যুরেন্সের পিছনে কে আছে? সঠিক কোনো উত্তর দিতে পারে নাই তারা। এবং আমার 3য় নাম্বার প্রশ্ন ছিল যে আমার এই টাকা দিয়ে কি করবেন? আমি যখন আপনাকে 10,000 টাকা দিব আপনি কোন কোন জায়গায় ইনভেস্ট করবেন? আমি আপনাকে 10,000 টাকা দিতেছি, আপনি কোন কোন জায়গায় এটা ইনভেস্ট করবেন এটা জানার অধিকার কিন্তু আমার আছে। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি দিলাম 10,000 টাকা এবং আরো অনেক মানুষ মিলে দিল ধরুন 9,90,000 টাকা। সর্বমোট 10 লাখ টাকা হয়েছে ওই ইন্স্যুরেন্সের। এখন তারা চিন্তা করলো যে এই 10 লাখ টাকা আমরা ইনভেস্ট করব। এখন ইনভেস্ট আমরা কোথায় করব? তারা রিসার্চ করলো, তারা রিসার্চ করে বের করলো যে আমি বোঝার সুবিধার্থে আপনাকে একটা এক্সাম্পল দিতেছি যে আমরা এই 10 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা করে 10টা গরু কিনবো। গরু কেনার পরে এই 10টা গরু আমরা 10 জনকে পালতে দিব। এটা তাদের রিসার্চ অনুযায়ী সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার কাছে এটা বেস্ট ইনভেস্টমেন্ট নাও হইতে পারে। কেননা আপনি যখন 1 লাখ টাকা করে 10টা গরু কিনে 10 জনকে পালতে দিতেছেন, কালকে থেকে ওই ব্যক্তি বলবে যে আমি এই গরুর সঠিক যত্ন নিব না, আমি সঠিক মতো পানি খাওয়াবো না, ঘাস খাওয়াবো না। এতে কি তার বেশি খুব লস হবে? হবে না। তার হয়তো কিছু সময় যাবে কিন্তু লস হবে আপনার এবং ইন্স্যুরেন্সে যারা টাকা দিছে তাদের। কিন্তু আপনি যদি একটু ঘুরাইয়া চিন্তা করেন যে এই 10,000 টাকা আমি ইন্স্যুরেন্সে দিব না, কিন্তু এই 10,000 টাকা দিয়ে 5,000 টাকা করে 10,000 টাকা আমি 2টা ছাগল কিনবো।
কেনার পরে আমার ছাগল, আমার জিনিস আমি নিজেই হাতে ধরে ঘাস খাওয়াবো, আমি নিজে যত্ন নিব, নিজে পানি খাওয়াবো, সময় মতো সবকিছু করব। এটা আমার জন্য সবচাইতে বড় এবং বেস্ট ইনভেস্টমেন্ট হইতে পারে। কেমন করে? আমি ছোট্ট আরেকটা এক্সাম্পল দেই। প্রতিটা ছাগল বছরে ২ বার বাচ্চা দেয় এবং প্রতিবার ২ টা করে দেয় সাধারণত। যদি আমি চিন্তা করি যে যদি বছরে ৪ টা একটায় দেয় তাহলে ২ টায় ৮ টা এবং ওই ২ টা মিলে হবে ১০ টা ১ বছর। যদি আমি এটাকে ২ থেকে ৩ বছর কন্টিনিউ করতে পারি এভাবে, তাহলে দেখা যাবে ৩ বছর পরে আমার একটা বড়সড় একটা ফার্ম হয়ে যাবে এবং আমি হয়ে যাবো একজন উদ্যোক্তা। এবং ৩ বছর পরে ওখান থেকে, ওই ফার্ম থেকে আমার যেই রিটার্ন আসবে কম্পেয়ার টু এই ইন্স্যুরেন্স, এটা কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য হবে এবং আমি কিন্তু একজন উদ্যোক্তাও হয়ে যাব। এই দিক থেকে আমি যদি চিন্তা করি, এটা একটা বাজে ইনভেস্টমেন্ট ১০,০০০ টাকা একটা ইন্স্যুরেন্সে রাখা। এগেইন আমি কিন্তু এটা বোঝার সুবিধার্থে ছাগল এবং গরুর দ্বারা বোঝানোর চেষ্টা করছি। এটা আপনি আপনার জীবনে অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন। ধরুন ১০,০০০ টাকা আপনি ওখানে জমা রাখবেন। এখন ওখানে জমা না রাইখা আপনি একটা কাজ করতে পারেন। একটা মাইক্রোফোন কিনতে পারেন, তারপর হচ্ছে একটা ট্রাইপড কিনতে পারেন। আপনি চাইলে ইউটিউবিং শুরু করতে পারেন ১০,০০০ টাকার ভিতরে, যেহেতু আপনার একটা ফোন আছে। ১ বছর পরে, ২ বছর পরে ইউটিউব আপনাকে যে রিটার্ন দিবে এবং আপনাকে যেই হচ্ছে আপনার যে অডিয়েন্স তৈরি হবে, অডিয়েন্সের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনি বেচতে পারবেন। আপনাকে যে মানুষ অ্যাটেনশন দিবে, এই অ্যাটেনশনের মাধ্যমে আপনি যেকোনো কিছু বিক্রি করতে পারবেন। ২ বছর ৫ বছর পরে যে রিটার্নটা আসবে আপনার ১০,০০০ টাকা ইনভেস্ট করার কারণে, এই রিটার্নটা আপনার কখনোই ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে আসবে না। তো এটা আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি ১০,০০০ টাকা ওখানে দিবেন নাকি ওখানে দিবেন। আমার এটা মনে হয়েছে যে ওখানে ওই ইন্স্যুরেন্সে ১০,০০০ টাকা দেয়া ওয়ার্থ ইট না। এ কারণে আমি তাদেরকে টাকা দেই নাই এবং ৩ টা প্রশ্নের জবাব তারা কখনোই সুন্দরভাবে দিতে পারে নাই। এবং তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার কমন সেন্সের লেভেল যদি কম থাকতো, তাহলে আমি এই ৩ টা প্রশ্ন তাদেরকে কখনোই করতে পারতাম না। আমি যদি বলি যে এই কমন সেন্স আমার কিভাবে ডেভেলপ হয়েছে, আমি যখন খালিদ ফারহান ভাইয়ের ভিডিও দেখেছি এবং অনেকগুলো পডকাস্ট দেখেছি, তখন আসলে আমার ভিতরে এই কমন সেন্স ডেভেলপ হয়েছে। এবং এক্সাম্পল নাম্বার 2, আমার কাছে হোয়াটসঅ্যাপের মেসেজটা আসে ঠিক এরকম, হাই হাউ আর ইউ। আমি বলছি তাকে, আলহামদুলিল্লাহ ভেরি গুড, হু আর ইউ। সে তার পরিচয় দিল, তার একটা ডিজিটাল মার্কেটিং আছে এবং সে বলল যে তাদের একটা পার্ট টাইম এবং ফুল টাইম জব অপরচুনিটি আছে। আমি সেখানে আমার যে ফ্রি টাইমে আছে ওই ফ্রি টাইমে আমি তাকে করতে পারবো ওই কাজটা। তো সে বলতেছে সে কি স্যালারি ডিটেল বা অন্যান্য ইনফরমেশন কি জানাবে? তখন আমি বলছি যে এটা আসলে একটা স্ক্যাম। এখানে পা দেওয়ার কোনো মানেই হয় না। আমি বলছি যে আই এম নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। তারপরে সে বলতেছে ডোন্ট স্কিপ দিস গুড অপরচুনিটি ফর ইউ। লাভ আরও অনেক কিছু এবং সে আরও এক্সপ্লেইন করতে চায় আমার সাথে যদি তাকে কিছু সময় দেই। তাকে সময় দেওয়ার আমার কোনো দরকার নাই, কারণ আমি তাকে ব্লক করে দিছি। সে কখনোই আমাকে চাকরি দিতে পারবে না এবং এটা অবশ্যই একটা স্ক্যাম। এবার আপনি একটু চিন্তা করুন যে বাংলাদেশে যেখানে মোটামুটি লেভেলের একটা কোম্পানিতে একটা পজিশনের জন্য ১০০+ মানুষ প্রতিযোগিতা করে একটা চাকরির জন্য, সেখানে হোয়াটসঅ্যাপে আমাকে তারা নিজেরা এজেন্সি মেসেজ করতেছে যে আপনি যদি এখানে পার্ট টাইম চাকরি করেন তাহলে অনেক অপরচুনিটি পাবেন এবং অনেক সুযোগ সুবিধা পাবেন। এটা আসলে কতটা ওয়ার্থ ইট এবং কতটা যুক্তিযুক্ত, এটা আসলেই কোনো স্ক্যাম কিনা? এটা অবশ্যই একটা স্ক্যাম। তো আমি তাকে ব্লক করে দেই, এখানে আর তার সাথে কথা বেশি বাড়াবাড়ি করি না, কারণ আমি জানি এটা একটা স্ক্যাম, এটা কখনোই লিগালি হইতে পারে না। কারণ কখনো বড় বড় কোম্পানি এসে আপনাকে বলবে না যে আমাদের এখানে জব আছে, আপনি জব করেন। আপনি তারা যখন একটা পোস্ট করে, জব পোস্ট, সেখানে একটা পোস্টের জন্য ১০০+ মানুষ প্রতিযোগিতা করে এবং তারা ১০০ জনের ভিতর থেকে একজনকে ডিফাইন করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, যেটা তাদের জন্য একটা বড় একটা বেনিফিট। সেখানে তারা কখনোই এসে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজে বলবে না আসুন আমাদের এখানে পার্ট টাইম চাকরি। এবং আমি যদি আমার ফেসবুক মেসেঞ্জারে যাই, আপনাকে এরকম শয়ে এক্সাম্পল দেখাইতে পারবো। এবং নাম্বার থ্রি, আমরা তো ফেসবুকে যাই এবং ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। আপনাকে একটা সুন্দর অ্যাড দেখাই যে আসলে একজন মানুষের কমন সেন্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, আর না হলে সে কত ধরনের স্ক্যামের ভিতরে পড়তে পারে একটু চিন্তা করতে পারবেন না। আপনাকে একটু আমি দেখাই জিনিসটা। আমি যখন ফেসবুকে স্ক্রল করতেছিলাম, আমার কাছে ঠিক তাসনিম জারা এই পেজ থেকে একটা অ্যাড আসে। তো অ্যাড আসার পরে আমি সাধারণত ওনার ভিডিও দেখি, এই কারণে আমি ওনার এই জায়গায় দাঁড়াইছি যে আসলে আপু কি অ্যাড দিতেছে এবং কি প্রোডাক্ট বিক্রি করতেছে সেটা একটু দেখি তার পেজ থেকে। তো প্রথমে দেখতেছিলাম, দেখার পরে আমি তাকে নিশ্চিত করার জন্য আমি তার যেই নাম আছে নামের উপর ক্লিক করে প্রোফাইলে ঢুকলাম, পেজে ঢুকলাম। পেজের ভিতরে ঢুকে দেখি যে আসলে এখানে তার পেজে এত কম ফলোয়ার না।
তার পেজে আরও বেশি ফলোয়ার। তো আমার বোঝার বাকি নাই যে আসলে এটা তার পেজ না, এটা একটা ফেক পেজ এবং ফেক প্রমোশন চলতেছে। এন্ড দেন আমি আরও একটু বোঝার জন্য আমি ওনার এই যে অ্যাডটা আছে, অ্যাডের কমেন্টে গেলাম। কমেন্টে যেয়ে বোঝার চেষ্টা করলাম যে আসলে মানুষ এই প্রোডাক্টটা কিনছে কিনা, কি রিভিউ দিতেছে। আমি এখানে এসে যে জিনিসটা দেখলাম যে বিভিন্ন ব্যক্তি একই ধরনের অ্যান্সার বিভিন্ন ব্যক্তি দিতেছে। মানে একই কথা মানে বিভিন্ন আইডি থেকে পোস্ট করতেছে। তো আমার বুঝতে বাকি রইল না যে আসলে এটা একজন ব্যক্তিরই কাজ। একজন ব্যক্তি বিভিন্ন ফেক আইডি থেকে এখানে কমেন্ট করতেছে যে এই প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্ট খেলে উপকার হয়, উপকার আমিও পাইছি, লাভ, লাভ, লাভ অনেক কিছু। আমার কথা হচ্ছে এই প্রোডাক্ট ভালো হইতে পারে, কোনো সমস্যা নাই। এই প্রোডাক্ট খারাপও হইতে পারে, আপনার যে কিডনি আছে, জীবন আছে, নষ্ট হয়ে যেতে, আপনি মারাও যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানে কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন যে আপনি যদি এই জিনিসগুলো একটু ফলো না করেন, তাহলে তাসনিম জারার ছবি, নাম দেখে আপনি প্রোডাক্টটা অর্ডার করে দিবেন। প্রোডাক্ট ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাসনিম জারার ভেরিফাইড পেজ থেকে যদি সেম প্রোডাক্টটাই প্রমোশন করা হইতো, মানুষ তার ব্র্যান্ড ভ্যালু এবং তার উপরে বিশ্বাস করে এই প্রোডাক্টটা নিঃসন্দেহে কিনতো। এখন কিন্তু ওনার কাছ থেকে এই জিনিসটা করবে না। এই জায়গাটাই আসলে কমন সেন্সটা কাজ করে। এখন কথা হচ্ছে যে আপনি কমন সেন্স ডেভেলপ করবেন কিভাবে? কমন সেন্স জিনিসটা এরকম না যে আপনি আপনার মায়ের গর্ভ থেকে ১০০ গ্রাম কমন সেন্স নিয়ে আসছেন, বাকি জীবনটা এই ১০০ গ্রাম দিয়ে কাটিয়ে দিতে হবে। বিষয়টা এরকম না। আপনি এইটা চাইলে আরো উন্নতি করতে পারেন এবং কমন সেন্সের লেভেলটা আপনি আরো বাড়াইতে পারেন। কিভাবে বাড়াইবেন? এবং কমন সেন্স ডেভেলপ করার জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত জানতে হবে, বই পড়তে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, পডকাস্ট দেখতে হবে। তখনই হচ্ছে আপনার কমন সেন্সের লেভেল ডেভেলপ হতে থাকবে এবং আপনার সকল বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। আপনি একজন ব্যক্তি হিসেবে একটা বা দুইটা বিষয়ের উপরে স্কিলড হবেন, দক্ষ হবেন, বাট আপনাকে পুরা দুনিয়ার সকল বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্যাট মিন্স আপনাকে দিন দুনিয়া সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে, যাতে করে আপনার কমন সেন্সের লেভেল ডেভেলপ হয় এবং আপনি যত জানবেন, যত শিখবেন, তখনই কিন্তু আপনার ওই বিষয়ে কমন সেন্সের লেভেল বাড়তে থাকবে এবং ডেভেলপ হতে থাকবে। শেষ একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওতে আমরা শেষ করব। এক্সাম্পলটা হলো যে কোন বিষয়ে আপনি সবচাইতে কনফিডেন্টলি কথা বলেন এবং কোন বিষয়ে আপনি সবচাইতে কম ভুল করেন। উত্তর হলো আপনি যে বিষয়ে সবচাইতে বেশি জানেন। তাই আপনাকে যদি স্ক্যামে পড়তে না হয়, জীবনে ভালো থাকতে হয় বা সুন্দর এবং কনফিডেন্টলি একটা জীবন কাটাতে হয়, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। বই দেখতে হবে, পডকাস্ট দেখতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে, গুগলে রিসার্চ করতে হবে, বই পড়তে হবে। আপনি কখনো কোনো একটা বিষয় জানতে যায়া নিজেকে এই প্রশ্ন করেন না যে আমি এটা কেন শিখতেছি, আমার এটা কি কাজে লাগবে নাকি? আপনার জীবনে ওই বিষয়টা কখন কোন সময় কাজে লাগবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাই কমন সেন্স ডেভেলপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।